আর দেব নিয়ে খবর, আবার দেব খবরে, কারণ ইতিমধ্যেই সমস্ত পরিষ্কার হয়ে গেছে যে দেব ভোটে দাঁড়াচ্ছেন, ঘাটালে প্রার্থী হচ্ছেন, জল্পনা শেষ, ঘাটালে কাজও শুরু করে দিয়েছেন। কিন্তু এবার খবর, সেই দেবকে এবার ইডি তলব করলো, আবার ইডি তলব, গরু পাচার মামলায় ইডি তলব। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে? অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী দেব তাকে কিন্তু ইতিমধ্যে ইডির পক্ষ থেকে তলব করা হয়েছে। দিল্লির যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে 21শে ফেব্রুয়ারি একেবারে সকাল 11টায় সশরীরে হাজির হওয়ার কথা বলা হয়েছে। মূলত গরু পাচার মামলায় এর আগে সিবিআই যেমন তাকে তলব করেছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন এবং সমস্ত রকম সহযোগিতা করবেন বলে করেওছিলেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর ছিল। কিন্তু এবারেও যখন ইডির পক্ষ থেকে তাকে একেবারে তিনি সব রকম সহযোগিতা করেছেন এবং তিনি বলেছিলেন যে যতবার ডাকবে ততবার যাব। অনুপ, একেবারে সিবিআইয়ের ক্ষেত্রে যেমন তিনি যতবার দেখেছি ততবার যেমন তিনি গিয়েছিলেন, সমস্ত রকম তথ্য দিয়েছিলেন এবং সেই কথা বলেওছিলেন। এক্ষেত্রেও কিন্তু একেবারে দীপক অধিকারী দেব তাকে কিন্তু তলব করা হয়েছে 21শে ফেব্রুয়ারি। মূলত তাকে তলব করা হয়েছে যে দিল্লির যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য একেবারে গরু পাচার মামলায় তার থেকে জানতে চায়, তার ডকুমেন্টস সহ বেশ কিছু এনামুল মামলায় জানতে চাইছে কবে তলব করেছে, আরেকবার জানতে চাইবো, এনামুল মামলায় কবে তলব করেছে ইডি? 21শে ফেব্রুয়ারি কিন্তু মূলত তাকে তলব করা হয়েছে। বলা হচ্ছে সকাল 11টার পর দিল্লির যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে সশরীরে হাজির হওয়ার কথা। শুধু ব্যাংক ডকুমেন্টস নয়, অন্যদিকে আইটি রিটার্ন ফাইল থেকে শুরু করে বেশ কিছু যাবতীয় যে তথ্য, এই সমস্ত নিয়ে যেতে বলা হয়েছে এবং তাকে সেখানে মূলত 11টার পর থেকে যিনি ইডি তদন্তকারী আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করবে, তারা বয়ান লিপিবদ্ধ করবে। মূলত গরু পাচার মামলায় কিন্তু তাকে তলব করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এবং দিল্লির যে সদর দপ্তর দিল্লির, সেখানেই কিন্তু দেবকে তলব করা হয়েছে এবং সেখানে তিনি এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে বলে এমনটাই কিন্তু ইডি সূত্রেও খবর।